শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আগুন নামক নাটক থেকে আরেকটি 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করি এটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য উপকারী হবে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু খুব বেশি দেরি নেই, তাই পড়াশোনা এখন জোর কদমে চলতে থাকুক। চলো পড়াশোনা শুরু করি। প্রথম প্রশ্ন, যা মর্গে যা অংশটির উৎস নির্ণয় করো। কে কাকে এই কথা বলেছে? অংশটির তাৎপর্য নিজের ভাষায় আলোচনা করো। প্রশ্নের মানটা ভাগ করে দেওয়া আছে 1 + 1 + 3 = 5। তো এবারে উত্তরটা দেখো তোমরা। সুপ্রসিদ্ধ নাট্যকার এবং নাট্য পরিচালক বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে উদ্ধৃত হয়েছে আলোচ্য লাইনটি। এটা প্রথম পার্টের উত্তর। ঠিক আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো। এই উত্তরগুলো লিখলে আশা করি 5 নম্বরের মধ্যে তোমরা ভালোই নাম্বার পাবে পরীক্ষাতে। আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দ্বিতীয় পার্টের উত্তর দেখো, কে কাকে এই কথা বলেছে। উত্তর হবে, নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র শ্রমিক শ্রেণীর প্রতিনিধি জনৈক সতীশ তার স্ত্রী ক্ষিরিকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে। তারপরে তৃতীয় পার্ট হচ্ছে, অংশটির তাৎপর্য নিজের ভাষায় আলোচনা করো। তাৎপর্যটা এবারে এই অংশটা। আগুন নাটকের তৃতীয় দৃশ্যে পরিলক্ষিত হয়েছে যে কারখানার শ্রমিক সতীশ সকালবেলায় কাজে যাওয়ার আগে ক্ষুধা নিবারণের জন্য খাবার চায়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভয়াবহ আর্থসামাজিক সংকট তথা 50-এর মনন্তরের খাদ্য সংকটকালে হতদরিদ্র মানুষদের সংসারে অভাব হেতু সতীশের স্ত্রী ক্ষিরি বিরক্তির স্বরে অবগত করায় যে প্রতিবেশী মিস্ত্রির কাছে 1.5 পো চাল ধার করে এনেও তা নিঃশেষিত। ফলে এখন সকালবেলায় তোমার পিণ্ডি জোগাড় কোত্থেকে বলো তো? বিরক্তির সুরে এই কথাটা সে উক্ত করেছিল বা ব্যক্ত করেছিল। অর্থাৎ ক্ষিরি যেন সতীশকে বোঝাতে চাইছে যে সে সংসার চালাতে অক্ষম এক পুরুষ মানুষ। ফলে অভাবের তাড়নায় স্বামী স্ত্রীর সুমধুর সম্পর্কে তিক্ততা মিশেছে। অর্থাৎ বলা যায়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ এই গরিব মানুষদের জীবনে খাবারের এতটাই কষ্ট যে তাদের রোমান্টিকতা তো নেই, বরং তাদের মধ্যে অশান্তি তিক্ততা বেড়েই চলেছে। তাই এটা এক বিখ্যাত কবির লাইন সুকান্ত ভট্টাচার্যের, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সেই অভাবের কারণেই রেগে গেছে সতীশও এবং দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ক্ষিরিকে লাথি মেরেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, বলা যায় সাংসারিক বাঁধনকে শিথিল করেছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আশা করি ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে। আর তোমাদের উপকারে আসাটাই আমার একমাত্র ভিডিও করার লক্ষ্য। ঠিক আছে, তোমাদের কাছে আবারও অনুরোধ জানাই, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে তত আমি উৎসাহিত হব, প্রেরণা পাবো তোমাদের কাছ থেকে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করো, এই শুভেচ্ছা নিয়েই ভিডিও শেষ করলাম।